নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদে উত্তাল বরাক। প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা চালুর দাবিতে শিলচরে অনশন। শ্রীভূমিতে 2 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক এক। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, সাংবাদিক হত্যা এবং অগ্নিসংযোগের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক অধিকার রক্ষা কমিটি। সোমবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে কমিটির নেতারা জানান, বাংলাদেশের পরিস্থিতি আন্তর্জাতিক উদ্বেগের কারণ। অসমকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ প্রতিরোধ প্রয়োজন। অসমে অশান্তি এড়াতে কেন্দ্র এবং রাজ্য সরকারের দ্রুত কূটনৈতিক হস্তক্ষেপ চেয়েছে কমিটি। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী, ডক্টর তপোধীর ভট্টাচার্য, আতাউর রহমান মাঝার ভুইয়া প্রমুখ। আপনারা জানেন সিআরপিসির জন্মটা হয়েছে আমরা বাংলার জাতির অত্যাচার ওইটাকে মোকাবিলা করার জন্য বেসিক্যালি এক মাইনরিটিস। শব্দটা ছিল লিঙ্গুইস্টিক এবং রিলিজিয়াস মাইনরিটিস। এইটা ছিল আমাদের পূর্ববর্তী যারা ছিলেন গুলাম সাহেব, তারাপদ ভট্টাচার্য, কালীপদ সেন, তাদের সেটাই উদ্দেশ্য ছিল যে রিলিজিয়াস এবং লিঙ্গুইস্টিক মাইনরিটিস, বেসিক্যালি বাঙালি স্পিকিং যেখানে যেভাবে বর্তমান যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, যিনি আচরণ করেন বালুখিল্যের মতো, যদিও শোনা যায় তিনি যদিও এটা নিয়েও অনেক তর্ক আছে, অনেক বিশ্লেষণ আছে, উনি নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু তার আচরণের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাই তা এক কথায় অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন, এবং যিনি কোনো একটি ভিন্ন রাষ্ট্রের তত্ত্বাবধায়ক হোক, যাই হোক, এই মুহূর্তে প্রধান, তার সম্পর্কে অশিষ্ট বিশেষণ আমি প্রয়োগ করতে চাই না, কিন্তু তা সত্ত্বেও তিনি তার নিজের কাজের মধ্য দিয়ে প্রমাণ করছেন যে আসলে তিনি কাদের প্রতিনিধি। ভুললে চলবে না যে ভূরাজনীতির কথা আমি বলেছি। বাংলাদেশে হিন্দু যুবককে পুড়িয়ে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বরাকের 3 জেলা। হাইলাকান্দিতে রাজপথে নেমে এই ঘটনার প্রতিবাদ জানালো বিজেপি। হাইলাকান্দিতে রাজপথ অবরোধ করে বিশাল প্রতিবাদ মিছিল বের করে বিজেপি। বাংলাদেশের ইউনুস সরকারকে কড়া বার্তা দেওয়া হয়। এদিনের প্রতিবাদ মিছিল থেকে পোড়ানো হয় ইউনুসের কুশপুতুল। সবাই অবগত আছেন যে গত 18 তারিখে আমাদের বাংলাদেশে আমাদের হিন্দু ভাই দীপুচন্দ্র দাসের উপর যে অমানবিকভাবে মেরে ওকে গাছে টাঙ্গিয়ে যে আগুন লাগানো হয়েছে, তার তীব্র নিন্দা ও ধিক্কার সমগ্র হাইলাকান্দিবাসী তথা আসামবাসী তথা ভারতবাসী জানাই। এবং সঙ্গে আমি এই মৌলবাদী ইউনিস সরকারকে হুঁশিয়ার করতে চাই যে 1976 ইংরাজিতে এই ভারতবর্ষের 39,000 সৈনিক গিয়ে সাহায্য করেছিল বলে ওরা পূর্ব পাকিস্তান থেকে আজাদ হয়েছে, এবং ওরা এই ভারতের হিন্দুদের উপর এইরকম 1971 ইংরেজির কারণেই এই বাংলাদেশ আজকের দিনে পূর্ব পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ হতে পেরেছে। এবং ওরা আজকে আমাদের হিন্দু ভাইদের, যে ভারতের নাগরিক বা আমরা বলতে গেলে কি বলি যে হিন্দু মানুষরার বাসস্থান একমাত্র ভারতবর্ষে, এই ভারতবর্ষের যে হিন্দু মানুষদেরকে দেখে বা বাংলাদেশের মাইনরিটি হিন্দু মানুষদেরকে দেখে যে এই অমানবিকভাবে ওরা অত্যাচার করছে, তার পরিণাম অনেক ভয়ানক হবে। এবং আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখছি যে বাংলাদেশকে অতি সত্বর একটা কঠোর জবাব দেওয়ার জন্য, এই আশাবাদী। এবং আজকে আমরা এই মৌলবাদী ইউনিস সরকারের
পরিপ্রেক্ষিতে ওদের এই অমানবিক কার্যকলাপের ফলে আজকে জেলা বিজেপির সভাপতি এবং আমরা বিজেপির সকল কার্যকর্তারা মিলে এসে আজ ডিসি মহোদয়ের কাছে একটা স্মারকপত্র দেই ও একটা কুশপুতল দাহ করি এবং সমাজের কাছে একটা মেসেজ দিতে চাইছেন এই যে বাংলাদেশের যেসব প্রোডাক্ট আমরা আছি ভারতবর্ষে সেইগুলো কখনো না হয় আপনারা বর্জিত করুন। আমরা তো বলতে বলতে আমরা বাধ্য হয়ে গেছি, আবারও আপনারা নিশ্চিত একবার ভেবে এগুলো বর্জিত করার চেষ্টা করুন। বরাক উপত্যকা এবং হাফলংয়ের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে পাঠ্যক্রম হিসেবে চালুর দাবিতে আজ শিলচরে অনশন পালন করা হয়। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা কাছাড় জেলা শাসকের অফিসের সামনে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই কর্মসূচি পালন করে। আমরা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার ডাকে এই আন্দোলন শুরু হয়েছে এবং সহযোগিতায় রয়েছে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদ, বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহিলা সংস্থা এবং আমাদের এক্স সার্ভিসম্যান সংগঠন। এই সংগঠনগুলো সহায়তা করে আজকের আমাদের এই 6 ঘন্টার অনশন ধর্মঘট সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছে সকাল 10 ঘটিকা থেকে। সংবিধানের 350A ধারা মতে আসাম সরকার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে দীর্ঘদিন থেকে শিক্ষার মাধ্যম হিসাবে প্রাথমিক স্তরে চালু করেনি। আজ আমরা দাবি করছি এবং আমাদের আজকের আন্দোলনের মূল দাবি হলো এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে শিক্ষার প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম হিসাবে চালু করা। এখনো যদি সরকার না করে তা আমরা পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনের পথে পা দেব যাতে সরকার বাধ্য হয়। দীর্ঘদিন থেকে এই দাবি, অর্থাৎ আমাদের মহাসভার 7 দফা দাবি সনদের 1 নম্বর দাবি হলো এটা, কিন্তু আসাম সরকার শিক্ষার মাধ্যম হিসাবে চালু করেনি এখন না। কেন্দ্রীয়ভাবে আমরা শুধু শিলচরে প্রথমে শুরু, এরপরে কি কি আন্দোলন হবে আমরা নিশ্চয়ই জানাবো সিদ্ধান্ত নিয়ে। এবারে সময় ঈশান বাংলা প্রাইম টাইম বিরতির। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। শ্রীভূমির পোয়ামারা বাইপাসে 2 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। রবিবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে সীমান্ত সুরক্ষা বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে নেশাদ্রব্য সহ পাচারকারীকে আটক করা হয়। ধৃতের কবল থেকে 50,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। আটক যুবক শ্রীভূমি শহর সংলগ্ন মুবারকপুরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজের ছেলে আলম উদ্দিন। ইনপুট পাইছিলোঁ আৰু সেই ইনফৰ্মেশ্যন ফ'ল' আপ কৰি এটা জইণ্ট টীম শ্ৰীভূমি পুলিচ ষ্টেচনৰ টীম এটা আৰু BSF 16 বেটালিয়ন BSF জইণ্টলি এটা অপাৰেশ্যন লঞ্চ কৰা হৈছিলে শ্ৰীভূমি বাইপাছৰ ওচৰত। তাৰ পৰা আমি আলম হুছেইন নামৰ এজন মানুহক আমি কৰায়ত্ব কৰিছোঁ আৰু তেওঁক চাৰ্চ কৰাৰ পিছত আমি 50,000 ইয়াবা টেবলেটছ পাইছোঁ, উইচ ইজ 6.303 kg আৰু তাৰ এতিয়া মাৰ্কেট ভেলিউ এপ্ৰক্সিমেটলি 2 crores মান হ'ব। সেইখিনি ৰিকভাৰ কৰা হ'ল, চিজ কৰা হ'ল আৰু এতিয়া আমাৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে। ক'ৰ পৰা আনিছিলে, কেনেকৈ আনিছিলে, সেই গোটেইখিনি কেছ লোৱা হৈছে। ঐক্য, শান্তি এবং সমৃদ্ধির সংকল্প নিয়ে হাইলাকান্দি জেলার লালামুখে অনুষ্ঠিত হলো এক বিশাল হিন্দু সম্মেলন। লালামুখ বাগান নাচঘরে আয়োজিত এই সম্মেলনে ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। জটাশঙ্কর পাণ্ডের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা ছিলেন RSS এর দক্ষিণ প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় এবং বৃন্দাবন থেকে আগত প্রখ্যাত ধর্মগুরু গৌতম মিশ্র মহারাজ। से मैं अति उत्साहित हूँ, आह्लादित हूँ, प्रसन्न हूँ। मेरा मन अत्यंत प्रसन्न चित्त है क्योंकि ये जो भीड़ है, ये मैंने जैसा कि आप मेरे और सारे कार्यक्रमों को भी कवरेज कर रहे हैं, मुझे बहुत अच्छा लग रहा है। सबसे पहले तो आपको बहुत बहुत धन्यवाद। सारे कार्यक्रमों में आपको बहुत धन्यवाद। आप सभी लोग मेरे कार्यक्रमों को इतना उत्साह से जो इसको इतनी कवरेज दे रहे हैं, इसके लिए मैं आप लोगों का धन्यवाद देता हूँ। मैं आज के कार्यक्रम से इसलिए उत्साहित हूँ, आह्लादित हूँ, प्रसन्न हूँ क्योंकि ये जो भीड़ देख रहे हैं आप, ये हजारों की संख्या में जहां भी हम जा रहे हैं, हिंदू सम्मेलन के नाम पे हम सब एकत्रित हो रहे हैं, इकट्ठे हो रहे हैं। अब ये वो समय नहीं रहा जब हमको कोई
बकरे की परिभाषा पे रखे, क्योंकि किसकी बलि दी जाती है? जो सबसे कमजोर होता है। अब हमारी बलि नहीं दी जा सकती, अब हम सिंह के रूप में हैं। तो अभी पूरा राष्ट्र हमारी तरफ देख रहा है। ये जो इतना बड़ा भीड़ है, इससे मैं भी उत्साहित हूँ। ये जो हम सभी यहाँ पर एकत्रित क्यों हुए हैं? ताकि हमारी स्थिति बांग्लादेश की तरह ना बन पाए। अब बांग्लादेश में जो है वहां की परिस्थितियां बिल्कुल अलग हैं। उसके लिए भी आपको पता है कि जो हमारे राष्ट्र है, हमारी संगठन है, वहां के हिंदुओं के बारे में भी सोच रही है, परंतु वहां की स्थिति ऐसी बना दी गई है, तो हम ऐसा नहीं चाहेंगे कि यहाँ पर उस प्रकार की स्थिति हो जाए। दूसरे राष्ट्र में इसलिए हो रहा है क्योंकि वहां पर जहां पर भी विधर्मी ज्यादा बढ़ेंगे वहां पर तो आपको असुरक्षा मिलेगा, जहां पर उनकी संख्या बढ़ेगी वहां पर सुरक्षा, वहां पर समस्या। দক্ষিণ হাইলাকান্দির নুনাই এফপি কুন্দনালা ইস্কন মন্দিরে বিপুল উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের বার্ষিক উৎসব। 1965 সালে লালা থানার অন্তর্গত এই দুর্গম এলাকায় ট্রাইবাল শিশুদের আধ্যাত্মিক শিক্ষা এবং কৃষ্টি বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই পবিত্র গীতা শিক্ষার মন্দির। হরে কৃষ্ণ। তো আজকে আমাদের এখানে কুন্দনালা, লোনাই ফরেস্ট ভিলেজ কুন্দনালা, হাইলাকান্দি জেলা, আসামের প্রত্যন্ত গ্রাম। এখানে স্থানীয় বাসিন্দারা হচ্ছে সবাই ট্রাইবেল। আর পাশেই আমাদের কাতানালা বরুণছড়া রয়েছে, সেখানে আমাদের বাঙালি ভাইরা আছেন। আর পাশেই আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে রূপাছড়া। তো সোনাছড়া, রূপাছড়া সমস্ত আমাদের চা জনজাতি সম্প্রদায়ের লোক। তো আমরা এখানে দীর্ঘ বছর থেকে স্বাধীনতা পূর্ব থেকে আমাদের এখানে বসতি। আর আমাদের এখানে আরও সৌভাগ্যের বিষয় হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর এখানে মন্দির রয়েছে। 1965 সনে এখানে স্থাপিত হয়েছিল। 1965 থেকে এই মন্দিরটা চলছে। এইখানে আমাদের এই সনাতনী যে সমাজ বা সংস্কৃতি রয়েছে, এটাকে নষ্ট করার জন্য আগে অনেক অন্য ধর্মীয় লোকেরা ওখানে প্রচার করার চেষ্টা করেছিল, অনেকভাবে প্রলোভিত করার চেষ্টা করেছিল। যাই হোক, আমাদের ভগবানের কৃপায় সবাই নিজ ধর্ম সংস্কৃতি নিয়ে আজ পর্যন্ত আছে। তো এখানে প্রতি বছর আমাদের এই মন্দিরে মন্দিরের বাৎসরিক উৎসব হয়। তো 2012 সন থেকে ইস্কনের এখানে প্রচার শুরু হয়। আর এর আগে থেকে প্রচার হয়েছিল, কিন্তু মায়াপুরের আজকে যিনি আমাদের মুখ্য অতিথি শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম সাই মহারাজ, এবং উনি কী করছেন, উনি আমাদের ইস্কন ট্রাইবাল কেয়ার, ইন্ডিয়া ট্রাইবাল কেয়ার ট্রাস্ট এবং ইস্কন ট্রাইবাল কেয়ার ইনিশিয়েটিভ, এই সংস্থার মাধ্যমে ট্রাইবেল এলাকাতে কীভাবে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা যায় সেই সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদে উত্তাল বরাক। প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা চালুর দাবিতে শিলচরে অনশন। শ্রীভূমিতে 2 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক 1। আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।